হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এসএমএম ভিডিওগুলো দেখে আপনারা ভালোই আর্ন করছেন। আপনাদের আর্নকে আরও বাড়ানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্যই এই এসইও টিউটোরিয়ালগুলো তৈরি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালোভাবে আর্ন করতে চান বা ভালোভাবে এসইও জানতে চান, তবে এই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন শুরু করি। আমরা এখন ওডেক্সের আরো কয়েকটি কাজ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং উইথ মেলচিম্প। GSIMP মেলচিম্প তো একটা সিস্টেম, ইমেল সেন্ড করার একটা সিস্টেম, আমরা একটু পরেই বুঝবো। আরেকটা হচ্ছে ইমেল রেসপন্স এন্ড হ্যান্ডলিং, ইমেল রেসপন্স এন্ড হ্যান্ডলিং। আরেকটা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো আমরা এই তিনটে কাজ আমরা একই সাথে আলোচনা করছি, যেহেতু বিষয়গুলো খুব সহজ। আমি প্রথমে আলোচনা করছি ইমেল মার্কেটিং। দেখুন, আমি ওডেক্স এর কাজটা দেখাচ্ছি, যে কাজটা কোথায় পাওয়া যায়। ওডেক্স এর মধ্যে এই যে দেখুন ইমেল মার্কেটিং, এই মুহূর্তে 702টা কাজের বিজ্ঞপ্তি আছে। ইমেল মার্কেটিং আমরা একটু খুলি। ইমেল মার্কেটিং হচ্ছে একসাথে অনেক মেল পাঠানো, একসাথে লাখ লাখ মেল পাঠিয়ে প্রচার করা, কোন একটা কোম্পানির প্রচার করা। তো এখানে ইমেল পাঠানো হয় যেটা দিয়ে, যেমন কনভার্ট ইমেল নিউজলেটার ডিজাইন ইনটু কাস্টম HTML ইমেল নিউজলেটার ফর মেলচিম্প। দেখুন এই মেলচিম্প কথাটা বারবারই আসবে। আপনি আরো দেখবেন যেখানে মেলচিম্প কথাটা বারবারই আসবে। তো মেলচিম্প কি? মানে আমরা ইমেল যেভাবে সেন্ড করি সেটা হচ্ছে মেলচিম্প দিয়ে। মানে একসাথে যদি আপনি মানে 10টা ইমেল সেন্ড করতে চান, আপনি খুব সহজে সেন্ড করতে পারেন। যদি আপনাকে বলা হয় 50টা মেল সেন্ড করার জন্য, সেটা আপনি পারবেন। বাট যদি আপনাকে বলা হয় একসাথে আপনি 1 লাখ মেল সেন্ড করুন, আপনি একসাথে 50,000 মেল সেন্ড করুন, তাহলে অনেক সময় লাগবে। বাট একটা ওয়েব বেসড সার্ভিস আছে আমরা, যেটার মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই আমরা হাজার মেইল আমরা পাঠাতে পারি। আপনি 10,000 মেইল অথবা 50,000 মেইল আপনি একসাথে সেন্ড করতে পারবেন। তো আমরা সেটাই এখন দেখবো যে মেলচিম্প মানে আমরা কিভাবে কাজটা করব। তাহলে আমরা এই কাজটা করার জন্য আমরা যাব, দেখুন আপনারা এই কাজটা এখন করবেন না, কারণ মেলচিম্পের কাজটা এটা সম্পূর্ণ আলাদা একটা কাজ। আমি জাস্ট আপনাদের আইডিয়া জেনারেট করার জন্য কাজটা দেখাচ্ছি। আমি পরবর্তী সিডিতে আমি বিস্তারিতভাবে কাজটা দেখিয়েছি। মানে এই যে এগুলো হচ্ছে প্রাথমিক স্টেপ, আপনি যখন সেকেন্ডারি স্টেপে যাবেন আমি আরো বিস্তারিত অনেক ডিপলি আমি আলোচনা করেছি। আমি জাস্ট এখন হালকাভাবে আলোচনা করব, যাতে আপনারা জাস্ট বিষয়টা জানেন। www.mailchimp.com। তো মেলচিম্পে গিয়ে আমরা আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা। সরি, আমি গুগলে দেখাচ্ছি। কোন ওয়েবসাইট যদি খুঁজে না পান তাহলে সেটা গুগলে সার্চ দিলে আমরা খুব সহজে খুঁজে পাবো। মেলচিম্প
প্রথম কাজ হচ্ছে মেইলচিম্পে অ্যাকাউন্ট তৈরি করা। তো আশা করি আপনারা মেইলচিম্পে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই যে সাইন আপ ফ্রি, এখানে ক্লিক করে আপনারা মেইলচিম্পে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি লগ ইন করে দেখাচ্ছি। লগ ইন। দেখুন মেইলচিম্পে আমরা কি কি কাজ করতে পারবো, আমি জাস্ট বেসিক ধারণাটা এখন দিচ্ছি। আমরা ক্রিয়েট লিস্ট, মানে আমরা মেইলচিম্পের মাধ্যমে আমরা ইমেল কালেক্ট করতে পারবো। দেন আমরা ডিজাইন করতে পারবো, আমরা যে মেইলটা পাঠাবো সেই মেইলের আমরা খুব দৃষ্টিনন্দন একটা ডিজাইন করতে পারবো। এবং আমরা সেন্ড হিউজ অ্যামাউন্ট অফ পিপলের কাছে আমরা মেইলটা সেন্ড করতে পারবো। দেখুন এখানে তিনটে স্টেপ। একটা হচ্ছে মেইল কালেকশন করতে পারবো, মেইল ডিজাইন করতে পারবো এবং মেইল সেন্ড করতে পারবো। তো আমি মোটামুটি মৌলিকভাবে কাজটা আমি দেখাচ্ছি। আপনারা এখানে বিভিন্ন অপশন সাব অপশনে ক্লিক করলে আপনারা মেইলচিম্প সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন। আর সবচেয়ে বড় কথা জাস্ট আপনার একটুকু বুঝলেই বায়ার যখন আপনাকে কাজ দিবে তখন আপনি কাজগুলো বুঝতে পারবেন। দেখুন আমি ক্লিক করছি ক্রিয়েট এ লিস্ট। এই যে আপনার এখানে লিস্ট নেম, মানে আপনি একটা বড় একটা লিস্টের কাছে, মানে আপনি কার কার কাছে ইমেল সেন্ড করবেন, কতটা ইমেল সেন্ড করবেন, একটা লিস্ট তৈরি করবেন। সেই লিস্টের নাম কি, আপনার এই ফর্মগুলো খুব সহজে বুঝতে পারবেন। এই লিস্টটা করার পর সেভ করার পরেই দেন পরবর্তী অপশনটা আসবে, আপনি মেইল মানে ডিজাইন করবেন। তো ইমেল ডিজাইন করার জন্য, কারণ আমরা আমাদের কাছে অনেকগুলো ইমেল দেখি, খুব ডিজাইন করা ইমেল, ডিজাইন করার জন্য আপনি ক্লিক করবেন এই যে ডিজাইন। আমরা একটু ব্যাকে যাচ্ছি, এটা ফিল আপ করার পরের স্টেপ আপনাকে ডিজাইন করে দেখাবে। এই যে ডিজাইন এ ফর্ম, দেখুন আমরা কিভাবে একটা মেইল ডিজাইন করব সেটা আমরা আপনি এখানে বুঝবেন। এই যে মানে আপনি এখানে একটু ঘাটলেই, এখানে অপশনগুলো একটু দেখলেই, এই যে টেক্সট নাম্বার, এই যে একটু দেখলে আপনি খুব সুন্দর দৃষ্টিনন্দন একটা ডিজাইন আপনি তৈরি করে ফেলতে পারবেন। তারপর আপনি একসাথে অনেক মানুষের কাছে মেলটা সেন্ড করবেন। দেন আপনি ক্লিক করবেন এখানে, এই যে সেন্ড এ ক্যাম্পেইন। এই যে ক্রিয়েট এ নিউ লিস্ট, দেন সেন্ড টু এন্টায়ার লিস্ট, মানে আপনি একটা লিস্ট সেন্ড করবেন, এরপর আপনি পুরো লিস্টের মধ্যে আপনি সেন্ডটাকে ইমেলটাকে পাঠাতে পারবেন। তো আপনি একটু এই জিনিসগুলো একটু দেখলেই, একটু এগুলো নিয়ে ঘাটাঘাটি করলেই আপনি এই মেইলচিম্পের কাজটা বুঝতে পারবেন। আসলে বিষয়টা খুবই সহজ। এছাড়া আমরা ইমেল কালেকশনও করতে পারবো, মানে ইমেল কালেকশন করার জন্য আমাদেরকে অনেক কিছু মানে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলো থেকে আমরা ইমেল কালেক্ট করতে পারবো। আর অনেক সিস্টেম আছে। তো যাই হোক, মোটামুটি আমি যতটুকু আপনাদেরকে দেখালাম, অতটুকুর মধ্যে আপনি মোটামুটি একটা ধারণা পেলেন যে মেইলচিম্প কি। বাট আপনি এখন এই মেইলচিম্পের কাজটা করবেন না, কখন করবেন?
যখন আপনি কমপক্ষে $500 আপনি আর্ন করবেন, মানে $500 আর্ন করার পরে তারপর আপনি মেইলচিম্পের কাজটা করবেন। কারণ এখন আপনার ফুল কনসেন্ট্রেশন থাকবে অফ পেজ এসইও দিয়ে আর্ন করা, কারণ এটা একটা ডিফারেন্ট একটা সাইট, এটা এসইওর কাজ না, এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কাজ। তো আমি পরবর্তী সিডিগুলোতে এই মেইলচিম্প সম্পর্কে বিস্তারিত বলেছি এবং বিস্তারিত কাজগুলো আমি করে দেখিয়েছি। তো আমি এই সিরিজে যেটা চেষ্টা করলাম সেটা জাস্ট মেইলচিম্প সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য, মানে ইমেল সেন্ডিং নিয়ে একটা ধারণা দেওয়ার জন্য। আচ্ছা, আমরা তার আগে বুঝে নিই, আচ্ছা আমরা এখন বুঝবো যে ইমেল সেন্ডিংটা আসলে কি, মানে কাজটা কি। কাজটা হচ্ছে ইমেল সেন্ড করা, মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখে সেই অ্যাডভার্টাইজমেন্ট লাখ লাখ মানুষের কাছে মেল করা। আপনি হয়তো দেখবেন যে আপনার যে মেল বক্স, আপনার মেল বক্সে অনেকগুলো মেল চলে আসে, মানে অনেক কোম্পানি থেকে। তো বিভিন্ন কোম্পানি থেকে মেলগুলো আসে এবং সেখানে তারা তাদের বিভিন্ন অফার থাকে, তাদের বিভিন্ন প্রমোশন থাকে, মানে তারা তাদের প্রোডাক্ট প্রচার করাতে চায়। আমি একটা মেল করে দেখাচ্ছি। দেখুন, আমরা এই মেলে দেখছি যে এই যেমন মাজেন্টো থেকে একটা মেল আসছে, এটা অ্যাকচুয়ালি একটা প্রমোশন। এই যে দেখুন, খুব সুন্দর করে ডিজাইন করা একটা মেল। তারপর দেখুন এই যে জিলক সফটওয়্যার, দেখুন মেল। তো অ্যাকচুয়ালি দেখুন, আমি এই মেল অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি আমি ইউজ করি না, এটা জাস্ট আমার একটা টেস্ট মেল অ্যাকাউন্ট, মানে মেল অ্যাকাউন্ট। তো আমার কোনো পরিচিত কেউ আমাকে এখানে মেল পাঠায় না, বাট এখানে অলরেডি 793টি মেল এসে জমা হয়েছে। তো এই মেলগুলো কারা পাঠায়, মানে কে পাঠিয়েছে? এগুলো বিভিন্ন কোম্পানি থেকে এসছে। কিভাবে? আমি বিভিন্ন ওয়েবসাইট যখন ব্রাউজ করি তখন বিভিন্ন ওয়েবসাইট আমাদের থেকে মেল অ্যাকাউন্টটা, মানে মেল অ্যাড্রেসটা চাই, এবং মেল অ্যাড্রেসটা যখন আমরা দিই তখন ওরা এই মেল অ্যাড্রেসটা ওরা সেভ করে রাখে, এবং পরবর্তীতে ওরা এই মেল অ্যাড্রেসে আমাকে মেল করে এবং মাঝে মধ্যে আমাকে নোটিফিকেশন করে। ঠিক আমরা ওই যে অ্যাডভার্টাইজমেন্টের যে কাজগুলো দেখেছিলাম, অ্যাডভার্টাইজমেন্টের স্টেপ, ফলো আপ স্টেপ, এটা হচ্ছে ফলো আপ স্টেপের কাজ। মানে আমার মেল অ্যাড্রেসগুলো সে জমা করে রাখে, তারপর ওরা প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে অথবা মানে কিছু একটা নির্দিষ্ট সময় পর ওরা সবাইকে মেল পাঠায়। তো এটা হচ্ছে মূল কাজ। তো আমরা কোনো কোম্পানির পক্ষে আমরা ঠিক এই কাজটাই করব। কোম্পানি আমাকে টপিক দিয়ে দিবে যে কি মেল লিখতে হবে, কিভাবে মেলটা লিখতে হবে, মানে টপিক দিয়ে দিবে এবং মেলটা কি লিখতে হবে সেটা দিয়ে দিবে। আমি জাস্ট মেইলচিম্পের মাধ্যমে এই কাজটা করব, মানে এবং ইভেন আমাকে বায়ার ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে দিবে। তো যদি আমাকে বায়ার ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে দেয়, আমরা খুব সহজে মেইলচিম্পের মাধ্যমে একটা মেল ডিজাইন করে লাখ লাখ মানুষের কাছে আমরা পাঠাতে পারবো। তো এই মেইলচিম্পের কাজটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মেইল অ্যাড্রেস কালেকশন এবং আরেকটা হচ্ছে, আমি এখানে লিখে দেখাচ্ছি, একটা হচ্ছে মেল কালেকশন, আরেকটা হচ্ছে মেল সেন্ডিং। তো দেখুন মেল আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা মেল সেন্ডিং নিয়ে। তো মেল সেন্ডিং মেইলচিম্পের মাধ্যমে করা যায়। মেইলচিম্প হচ্ছে একটা ওয়েব বেসড সার্ভিস। এছাড়াও অনেকগুলো স্পেশালাইজড সফটওয়্যার আছে, যে স্পেশালাইজড সফটওয়্যারগুলোর মাধ্যমে মেল পাঠানো যায়। যেমন আপনি যদি গুগলে সার্চ করেন, এরকম মেল সেন্ডিং অনেকগুলো সফটওয়্যার আপনি পাবেন। দেখুন, আমি গুগলে সার্চ করছি, আপনি এখানে লিখুন যে ফ্রি ইমেল সেন্ডিং সফটওয়্যার। ফ্রি ইমেল সেন্ডিং সফটওয়্যার ডাউনলোড, তাহলে আপনি অনেকগুলো ইমেল সেন্ডিং সফটওয়্যার পাবেন। এখান থেকে আপনি খুব সহজে ইমেল পাঠাতে পারবেন, মানে লাখ লাখ মানুষের কাছে আপনি খুব সহজে ইমেল পাঠাতে পারবেন। তো সফটওয়্যারের মাধ্যমে পাঠানো যায়, আবার এই যে মেইলচিম্প, এটা একটা ওয়েব বেসড সার্ভিস, এটার মাধ্যমে আপনি পাঠাতে পারেন। ওকে, দেন এখন এই কাজটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মেল সেন্ডিং, আমরা যে যা তখন আলোচনা করলাম, আর একটা হচ্ছে মেল কালেকশন। আপনি যখন মেল সেন্ড করবেন তখন আপনাকে বায়ার মেল অ্যাড্রেসগুলো দিয়ে দিবে। তো মেল কালেকশন করার জন্য এটা আর একটা গ্রুপ থাকে। এখন সেই গ্রুপটা আপনাকে কি বলবে? হ্যাঁ, মেল কালেকশন করার জন্য আরেকটা গ্রুপ থাকবে, সেই গ্রুপটা আপনাকে বলবে যে, মানে সেই গ্রুপের কাজ হচ্ছে মেল কালেকশন করা। এখন মেল
কিভাবে কালেকশন করবে? এখন দেখা যাচ্ছে আমাদের মেল কালেকশন করলো সেই মেলগুলো লাইভ মেল কিনা। যেমন আমরা আমাদের অনেক প্রয়োজনে আমরা অনেক ইমেল অ্যাড্রেস খুলি, বাট সবগুলো আমরা মেল অ্যাড্রেস আমরা ইউজ করি না। সাপোজ আমরা নিজেদের প্রয়োজনে আমরা আমরা প্রতিজনে কমপক্ষে 3-4টা অথবা 10-12টা করে আমরা মেল অ্যাড্রেস খুলি, বাট আমরা ইউজ করি একটা। তো আমি যে মেল অ্যাড্রেস ইউজ করি না সেখানে যদি বারবার মেল আসে তাহলে সেটা কোম্পানির কোনো লাভ হবে না। তাহলে কোম্পানিকে কালেক্ট করতে হবে অ্যাক্টিভ মেল। তো অ্যাক্টিভ মেল আমরা কোত্থেকে কালেক্ট করব? অ্যাক্টিভ মেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য দেখুন, আমরা যদি ফেসবুক থেকে কালেক্ট করি, টুইটার থেকে কালেক্ট করি, তাছাড়া আরো অনেক ব্লগ সাইট, ফোরাম সাইট থেকে কালেক্ট করি, অনেক জায়গা থেকে আমরা মেল অ্যাড্রেস কালেক্ট করতে পারি। বাট সবচেয়ে রিলায়েবল যেটা, সবচেয়ে ভালোভাবে আমরা যেখান থেকে কালেক্ট করতে পারি সেটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। সাপোজ আমি প্যারিসের মানুষের মেল অ্যাড্রেস কালেক্ট করতে চাচ্ছি, তাহলে খুব সহজ, ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইটস ইন প্যারিস। আমি ক্র্যাকলিস্ট অংশে দেখিয়েছি আপনাদেরকে যে আমরা কিভাবে মেল অ্যাড্রেস গুলো পাই, মানে মেল অ্যাড্রেস গুলা ওই আই রেখাতে আমি পোস্ট করে দেখিয়েছি যে মেল অ্যাড্রেস গুলো আমরা দিতে হয়। দেখুন, এই যে আমরা অনেকগুলো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট পেলাম, এখান থেকে আমরা মেল অ্যাড্রেস গুলো কালেক্ট করতে পারবো। কারণ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে যারা প্রোডাক্ট সেল করতে আসবে অথবা বাই করতে আসবে তাদের এই বিষয়গুলো জানা লাগবে। মানে তাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হয়। যেমন আমরা আই রেখাতে যখন আমরা কাজ করেছিলাম, irekha.com, আমরা যখন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে কোনো পোস্ট আমরা অ্যাড করি তখন সেখানে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশন থাকে। দেখুন, এই যে নেম এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার ফরম্যাটটা আছে। তার মানে যারা প্রোডাক্ট সেল করবে অথবা প্রোডাক্ট বাই করবে অথবা কোনো একটা সার্ভিসের জন্য তারা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে আসবে, তারা তাদের ইমেল অ্যাড্রেস দিবে এবং সেগুলো ডিসপ্লে হবে এবং আমরা ওখান থেকে খুব সহজেই ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে পারবো। তো এখান থেকে এগুলো কেন অথেন্টিক? এই কারণে, কারণ যারা জিনিসপত্র বাই করতে আসবে অথবা সেল করতে আসবে তারা কখনোই ভুয়া ইমেল অ্যাড্রেস দিবে না। বাট ফেসবুকে অনেকে ভুয়া ইমেল অ্যাড্রেস দিতে পারে, টুইটারে অনেকে ভুয়া ইমেল অ্যাড্রেস দিতে পারে, ব্লগ সাইটে ভুয়া ইমেল অ্যাড্রেস দিতে পারে। বাট যারা এখানে অনেক গুরুত্বপূর্ণ কাজে এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে আসবে, এখানে ভুয়া ইমেল অ্যাড্রেস দিবে না, যার ফলে আমরা এখান থেকে অথেন্টিক ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারি। তো আশা করি আপনারা বুঝেছেন যে ইমেল মার্কেটিং কি এবং আমরা কিভাবে মেলগুলো কালেকশন করব এবং মেল সেন্ডিং করব। ওকে, আশা করি আপনাদের এই যে কনসেপ্টটা কাজে লাগবে এবং আমরা পরবর্তী সিরিজে আপনি মিনিমাম $500 আর্ন করার পরেই আপনি ইমেল মার্কেটিং এর কাজে হাত দেবেন। তবে আপনাদেরকে এই ধারণাটা কনসেপ্টটা দরকার ছিল। ওকে, নেক্সট আমরা আলোচনা করব ইমেল রেসপন্স এন্ড হ্যান্ডলিং। ইমেল রেসপন্স এন্ড হ্যান্ডলিং, আমি কাজটা আগে দেখাচ্ছি। কাজটা কোথায় পাবো? আমি ওডেক্সে গেলাম। ওডেক্সে দেখুন, আমি ব্যাকে যাচ্ছি। এই যে দেখুন, দেখুন এখানে ইমেল রেসপন্স এন্ড
অ্যান্ড হ্যান্ডলিং, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টের আন্ডারে ইমেল রেসপন্স এন্ড হ্যান্ডলিং, এখন 113টা কাজ আছে। এই কাজটা আসলে কি? এই কাজটা আসলে খুবই সহজ একটা কাজ। সেটা হচ্ছে যে একটা কোম্পানির কাছে যতগুলো ইমেল আসে সেই মেলগুলো চেক করা এবং তাকে সেভাবে অ্যান্সার দেওয়া। একটা কোম্পানির কাছে অনেক রকম মেল আসতে পারে, অনেকে অনেক কিছু জানতে চেয়ে মেল করতে পারে। সাপোজ কোনো কাস্টমার সে অনেক ফার্দার ইনফরমেশন জানতে চেয়ে মেল করতে পারে, কেউ কোনো সার্ভিস পাওয়ার জন্য মেল করতে পারে, অথবা কোনো মানে কোনো স্টেক হোল্ডার তার কোনো কারণে মেল করতে পারে। তো এইভাবে অনেক অনেক প্রয়োজনে, অথবা কোনো কোম্পানি তার প্রোডাক্ট মানে বাই করবে, সে বাই করার জন্য সে একটা মানে মেল করতে পারে, অনেকে অনেক প্রয়োজনে মেল করতে পারে। তো আমাদের কাজ হচ্ছে এই সবগুলো মেল, মানে এই মেলগুলো পড়ে তাকে যাকে যেভাবে অ্যান্সার দেওয়া দরকার তাকে সেভাবে অ্যান্সার দেওয়া, এবং কাকে কিভাবে অ্যান্সার দেওয়া দরকার সেটা কোম্পানি আমাকে বুঝাবে। দেখুন আমরা কাজটা করছি, মানে কোম্পানি আমাকে ট্রেনিং দিবে যে কে কি বললে, কে কি লিখলে কাকে আমরা কিভাবে রেসপন্স করব। তো অ্যাকচুয়ালি এই কাজটা করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আপনার জাস্ট মোটামুটি ইংলিশ জ্ঞানটা লাগবে। দেখুন, সিম্পল জব, সেন্ড এ প্রি রিটেন ইমেল, হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট, হিউম্যান রিসোর্স। তো এটা এমন হতে পারে যে কোন একজন ম্যানেজার অথবা ব্যস্ত কোনো এক্সিকিউটিভ, তার কাছে অনেকগুলো মেল আসে, এখন সেই মেলগুলো সে একা পড়তে পারে না, তখন সে আপনাকে তার হেল্পিং হ্যান্ড হিসেবে নিয়োগ করে, এবং সে বলে যে তার যতগুলো মেল আছে সবগুলো আপনি চেক করবেন এবং যাকে যেভাবে অ্যান্সার করা দরকার তাকে সেভাবে অ্যান্সার করবেন। তো সে যদি আপনাকে বুঝিয়ে দেয় যে কাকে কিভাবে অ্যান্সার করতে হবে, আপনি কাজটা করতে পারবেন। তো এই কাজ করার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ইংলিশ নলেজটা লাগবে। ইংলিশ নলেজ, মোটামুটি ভালো ইংলিশ নলেজ লাগবে, মানে স্পেশালি ইংলিশ রাইটিং স্কিলটা আপনার ভালো থাকতে হবে, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। তো আপনাদের যাদের ইংলিশ রাইটিং স্কিল ভালো, আপনারা এই কাজগুলো করবেন, মানে যারা নির্ভুল ইংলিশ লিখতে পারেন। আর বাকিরা আপনারা এই কাজটা শুরু থেকে করার দরকার নেই, আপনারা পরবর্তীতে আস্তে আস্তে কাজটা করতে পারবেন। তো বুঝতেই পারছেন, ইমেল রেসপন্স এন্ড হ্যান্ডলিং। তো এখন আমরা আলোচনা করব পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমি কাজটা আগে দেখাচ্ছি। আচ্ছা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, দেখুন আমি দেখে যাচ্ছি। এই যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটার আরেক নাম হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এবং কাজও অনেকগুলা, প্রায় 2245টা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কাজগুলো অনেক বেশি পেমেন্ট করে, একেবারে মিনিমাম $5 উপরে পে করবে। আরো মজার ব্যাপার যেটা, এই কাজগুলো করার জন্য আপনাকে আগে থেকে কোনো কিছু শিখতে হবে না। জাস্ট যদি আপনার ইংলিশ জ্ঞান ভালো থাকে এবং আপনার লজিক যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন। এই কাজগুলো কেমন? মনে করুন কোনো অফিসে অনেক মানে কোন একজন এক্সিকিউটিভকে হেল্প করার জন্য অনেকে কাজ করে। সাপোজ কোন একজন ব্যাংকের ম্যানেজার, তার অনেক রকমের কাজ করতে হয়, তাকে অ্যাকাউন্টস চেক করতে হয়, তাকে লোন সেকশন চেক করতে হয়, তাকে অনেক কিছু চেক করতে হয়। এখন সে তার নিজে এতগুলো কাজ সে করতে পারে না, অথবা এতগুলো কাজ করা তার পক্ষে সম্ভব না, তখন সে অনেকগুলো হেল্পিং হ্যান্ড সে নিয়োগ করে। একজন অ্যাকাউন্টস চেক করে, অথবা আরেকজনে লোন সেকশন দেখে, আরেকজনে ক্যাশ দেখে, এইভাবে মানে তার হেল্পিং হ্যান্ড হিসেবে সে অনেকজনকে নিয়োগ করে। ঠিক তেমনি বিদেশের যেসব ব্যস্ত এক্সিকিউটিভ, তারা আমাদেরকে অনলাইনের মাধ্যমে নিয়োগ করে, যেটাকে তো সেই জন্য আমাদেরকে বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মানে অনলাইনের মাধ্যমে যেসব অ্যাসিস্ট্যান্ট, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো আমরা তাদের সাথে কি ধরনের কাজ করব, মানে তারা যে ধরনের কাজ করবে আমরা তাদেরকে সেই কাজটাতে হেল্প করব, মানে তাদের লোডটা আমরা শেড করে দেব। তাহলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের আরেক নাম হচ্ছে লোড শেডিং। মানে ওরা
ওরা যত প্রেশার, ওদের কাজের প্রেশার, সেই কাজের প্রেশারকে আমরা হালকা করে দেব। বাট সেটা ডিসিশন মেকিং এর কাজ আমরা করব না, মানে তার আনুষঙ্গিক যেসব কাজ করে, মানে মনোটোনাস যে কাজগুলো, অথবা সাপোজ তাকে অ্যাকাউন্টস চেক করতে হয়, অথবা কোনো কিছু লিখতে হয়, বারবার চিঠি লিখতে হয় বিভিন্ন ক্লায়েন্টসের কাছে, অথবা মানে অনেক রকম কাজ থাকে একজন ব্যস্ত এক্সিকিউটিভের। তো আমরা এখান থেকে বসে তার সাথে সেই কাজগুলো করে দেবো। তো এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো করার জন্য আপনার যেটা দরকার, আমি আগেই বলেছি যে আপনার ইংলিশ জ্ঞানটা খুব ভালো থাকা দরকার, কিরকম ইংলিশ জ্ঞান থাকা দরকার, আপনার স্পেশালি আপনার স্পিকিং এবং রিটেন, মানে স্পিকিং ইংলিশ, স্পোকেন, রিটেন ইংলিশ, এই দুটো খুব ভালো থাকতে হবে। কারণ তার সাথে আপনার ফেস টু ফেস কথা বলতে হবে, সে স্কাইপে আপনার সাথে কথা বলবে, তাকে আপনার মানে সে অনেক কাজ সম্পর্কে আপনাকে বুঝাবে, আপনি সেই কাজগুলো করে দেবেন। দেন আপনার রাইটিং, মানে অনেক কিছু লেখাজোখার কাজ থাকতে পারে, সেই কাজগুলো আপনাকে করতে হবে। তো আপনি যদি শুধুমাত্র স্পিকিং ইংলিশে লিখতে এবং ইংলিশে বলতে খুব ভালো পারেন, তাহলে আপনি কোনো কিছু না শিখেই আপনি সরাসরি এই কাজগুলো করতে পারবেন। তো এই কাজগুলো করার জন্য আপনার আনুষঙ্গিক যে বিষয়গুলো জানা লাগবে, বায়াররা যেটা চাই যে ইউ মাস্ট বি ট্যাক্স সেভি or you must be internet savvy. What is tech savvy or what is internet savvy? ট্যাক্স সেভি মানে হচ্ছে আপনি টেকনোলজির খুব ভালোভাবে ইউজ করতে জানেন, অথবা আপনার টেকনোলজি আপনার কাছে খুবই পছন্দ, মানে টেকনোলজি দিয়ে আপনি যখন যে কোনো কিছু আপনি সলভ করতে পারেন। সাপোজ নতুন একটা মোবাইল ফোন বের হলো, আপনি খুব সহজে এটার অপারেটিং মানে শিখে নিতে পারেন। দেন ইন্টারনেট সেভি মানে হচ্ছে আপনি ইন্টারনেটের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড এবং ইন্টারনেটের কোথায় কি আছে আপনি খুব ভালোভাবে জানেন, এবং ইন্টারনেট দিয়ে আপনি যে কোনো প্রবলেম অথবা যে কোনো কিছু আপনি কাজ করতে পারেন। কারণ আপনি যখন ভার্চুয়াল পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ করবেন, আপনি ইন্টারনেট আপনার খুব ভালোভাবে জানা লাগবে, ইন্টারনেটের কোথায় কি আছে। তো এগুলোর জন্য আমাদের প্রথম দিকে আমাদের বেসিক ইন্টারনেটের যে সিটিগুলো, এগুলো আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন। তাহলে আপনারা মোটামুটি দাবি করতে পারবেন যে ইউ আর এ টেক সেভি or you are an internet savvy. ওকে, আরেকটা বিষয় আপনাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডার হচ্ছে, আমি এটা আলোচনা করেছি যে বেসিক ইন্টারনেট অংশে, যে আমরা যখন কোনো শিডিউল যখন আমরা দেই, মানে শিডিউলগুলো ঠিক করা, বাইরের সাথে আমরা শিডিউলগুলো ঠিক করা। তো আমরা শিডিউল কিভাবে আমরা ঠিক রাখবো, ক্যালেন্ডার হবে। তো আমরা বাইরের সাথে শিডিউল কিভাবে ঠিক রাখবো, তো গুগল ক্যালেন্ডারের মাধ্যমে বায়ার শিডিউলিং করতে পারবে তার সমস্ত কাজের। আমরা এখান থেকে তার শিডিউলগুলো দেখতে পারবো এবং আমরা তার সাথে সেই শিডিউল অনুযায়ী কাজ করতে পারবো। ঠিক তেমনি বায়ার যদি আমার সাথে তার শিডিউল অ্যাড করে নেয়, ঠিক আমি কখন কি কাজ করছি সেটা বায়ার বুঝতে পারবে। এটা আমি গুগল ক্যালেন্ডার অংশ আলোচনা করেছি। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা করার জন্য এই গুগল ক্যালেন্ডারের কাজটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা আমাদেরকে আরেকভাবে দিতে পারে। সাপোজ আপনি এসইওর কাজ করছেন, আপনি অনেক ভালো এসইওর কাজ করতে পারেন, আপনি অন পেজ এবং অফ পেজ দুইটাই এসইও করতে পারেন, তখন বায়ার আপনাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিবে। মানে যে বায়ার হায়ারিং ম্যানেজার হিসেবে আপনাকে নিয়োগ করবে, যে অন্যরা কাজ করবে, আপনি জাস্ট সুপারভাইজ করবেন, মানে বায়ারের হেল্পিং হ্যান্ড হিসেবে আপনি কাজ করবেন। বায়ার যে ডিসিশনগুলো নিত সেই ডিসিশন আপনি নেবেন, আপনি পেমেন্ট করবেন। মানে বায়ার তার কাজ যখন অনেক বেশি হয়ে যায়, সাপোজ মানে এসইওর কাজ যদি আপনি ভালো বুঝেন, তখন আপনাকে বায়ার মানে এসইওর কাজ করার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করবে। তো এটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে এটা ডিফারেন্ট, মানে বিভিন্ন কাজে হতে পারে, এটা এসইওর কাজে হতে পারে, আবার এটা অফিসের টুকটাক কাজে হতে পারে। তো সংক্ষেপে আপনি দেখবেন যে অনেক কাজে আপনি ভিএ মানে বিএ নিডেড as soon as possible এরকম বলা থাকে, যে বিএ মানে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো আশা করি আপনারা কাজগুলো করতে পারবেন। থ্যাংক ইউ।